দিল্লি ভোটের প্রভাব আমাদের রাজ্যে পড়বে না, কেন বললেন এই কথা কুণাল ঘোষ? দেখুন এই ভিডিওতে। তারা বলছেন মাঝের নভেম্বরে যে বিহারের ভোট আছে সেখানেও তারা এই ম্যাজিকটা দেখাতে পারবেন। দেখুন, আমরা খুব স্পষ্টভাবে বলি, দিল্লির ব্যাপার দিল্লিতে, এ নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু যে বা যারা পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কথা বলতে চাইছেন তাদের স্পষ্টভাবে বলে দিই, 2026 সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে এবং তৃণমূল কংগ্রেস অন্তত 250টি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অন্য কোথায় কি হচ্ছে আলাদা ব্যাপার, দিল্লির ব্যাপার দিল্লিতে, তার কোনো প্রভাব এখানে পড়বে না। এখানে মানুষ উন্নয়ন, সম্প্রীতি, ঐক্য যেভাবে বাংলা চলছে, ফলে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 250-র বেশি বিধায়ক সংখ্যা নিয়ে রাজ্যে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে। আপনারা যখন বলছেন যে এখানে আবার ক্ষমতায় ফিরবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তখন বিজেপির তরফে আজকে একটা স্লোগান দেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এমনি হ্যাশট্যাগও চালু করেছে, দিল্লিতে বিদায় হলো আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। ওটা বেসিক্যালি ওরা তৎকাল বিজেপিদের বলছে, আদি বিজেপিরা তৎকাল বিজেপিদের বলছে, সুকান্ত বিজেপিরা দিলীপ বিজেপিদের বলছে, দিলীপ বিজেপিরা সুকান্ত বিজেপিদের বলছে। এটা ওদের সব ওই আবার পরিষদীয় বিজেপি সংগঠনের বিজেপিকে বলছে, সংগঠনের বিজেপি ওদের বলছে। ওদের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো একটা, শুধু পরিষ্কার বাংলা ভাষা বলে দিচ্ছি একটা, যে কোথায় কি হচ্ছে, অন্য কোন রাজ্যে কারা কারা কি এ করেছে, ঝগড়া করেছে, অমুক করেছে তমুক করেছে, আমাদের কোনো মন্তব্য এখান থেকে নেই। দিল্লির ব্যাপার দিল্লিতে। কিন্তু যারা পশ্চিমবঙ্গকে জড়িয়ে কোনো একটা রাজনৈতিক কোনো বক্তব্য রাখছেন, পরিষ্কার বলে দিই, পশ্চিমবঙ্গে এসবের কোনো প্রভাব পড়বে না। এবং আবার বলছি, অন্তত 250 আসন নিয়ে চতুর্থবারের জন্য সরকার গড়বে তৃণমূল কংগ্রেস এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর বাইরে বাংলায় অন্য কিছু ঘটবে না। এবং অন্য কোথায় কি হলো, কেন হলো, কাদের দোষে হলো, কাদের ঝগড়ায় হলো, এসবের কোনো প্রভাব বাংলায় পড়বে না। বাংলায় কি হয়েছে, বাংলায় 2021 সালেও, ইভেন এবারও লোকসভাতেও আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস একক শক্তিতে লড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আর ওখানে কংগ্রেস সিপিএম আলাদা করে জোট করে লড়েছে, ভোট কাটার চেষ্টা করেছে, বিজেপিকে অক্সিজেন দিয়েছে। তো কি হয়েছে? তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার কাজ করছে, তৃণমূল কংগ্রেস দলগতভাবে মানুষের পাশে রয়েছে। ফলে এখানে অন্য কোথায় কি ঘটছে তা নিয়ে আমাদের এখান থেকে কোনো মন্তব্যও নেই এবং তার কোনো প্রভাবও বাংলায় পড়বে না। বাংলায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা ছিল, আছে এবং আরো বাড়বে। কংগ্রেসের এই হাল করবে, একটা আসন পেল। আপনার কথার সেটা হচ্ছে যে কংগ্রেস তো একদম ভোট কাটুয়ার জায়গাতে নিজেদেরকে বারবার নিয়ে যাচ্ছে। আমি আজ এই নিয়ে কোনো মন্তব্য করব না। আমাদের মন্তব্য একদম পরিষ্কার যে দিল্লিতে যা হয়েছে, দিল্লির বিষয়ে দিল্লিতে আমাদের নেতৃত্ব ভোটের সমস্ত বিস্তারিত বিশ্লেষণ করে দেখছেন। দিল্লির বিষয় দিল্লিতে, আমরা এখন এখান থেকে কোনো মন্তব্য করব না। কিন্তু আমরা আবার বলছি যে এখানে কি হয়েছে, কারা কারা ঝগড়া করলো, কে কি করলো, কার কতটা কি করা উচিত ছিল, কে শূন্য পেল, এইসব বিষয়ে এখান থেকে কোনো মন্তব্য এখন করছি না। আমাদের একটাই বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গে কোনো দল, এই কংগ্রেস সিপিএম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।